হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এখন বেরিয়ে পড়েছি। এখন আছি ইচ্ছাপুর স্টেশনে। বাড়ি থেকে তো দেখতেই পেলে টোটোতে করে স্টেশনে আসলাম। তো এখন একটা বিশেষ কাজে যাচ্ছি। সেই কাজটা হচ্ছে মানে এক ঢিলে দু পাখি মারা, সেটাই হয়তো এই ভিডিওতে হয়েছে। তো সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি আমার ক্লাসে, আর সেখান থেকে আমি যাব আমার বান্ধবীর বাড়িতে। কারণ আজকে না, সরি, হ্যাঁ আজকেই আমার বান্ধবীর জন্মদিন। তো তাই জন্য মানে ওর বাড়িতে আজকে একটু যাব, তার সাথে একটু ক্লাসও করে আসব, যেহেতু ক্লাসটা ওদের বাড়ির ওখানেই হয়। তো তাই জন্য তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো আমি বেরিয়ে গেছি দুষ্টুকে নিয়ে। আজকে হচ্ছে শনিবার। তো চলো, শনিবারের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি। অনেকটা লেট করেই যাই হোক শেয়ার করছি। তো সবাই একটু দেখে নাও প্লিজ, একটু কষ্ট করে। আর চলো, এখন আমি নেমেও পড়েছি। এখানে আমি নেমেছি আগরপাড়াতে। তো চলো, এখান থেকেও টোটো ধরে যাবো ওদের বাড়িতে। আপনি কোথায় নামবেন? তো দেখো বন্ধুরা, আমি গিয়ে দেখি যে বর্ষা রেডি হয়ে গেছে, আর আমি সাথে সাথেই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ওদের ঘরে। আর তখন আর বসিনি। তো চলো, এবার আমরা দেখো রওনা হয়ে গেছি ক্লাসের দিকে। আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, এটা উল্টো রথের দিন ছিল। তো চলো, এবার দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওদের বাড়ি থেকে একটু হাঁটতে হাঁটতেই যেতে হয়, বেশিটা দূর না, অল্প দূর। আর আমি আরেকটা কথাও তোমাদের বলতে চাইছি, যে আমি যে পার্লারের কাজটা শিখছি, এটা দুটো জায়গাতেই শেখাতে মানে শিখতে হয় আর কি। একটা হচ্ছে আমাদের ইচ্ছাপুরেও মাঝে মাঝে ক্লাস করতে আসতে হয়, আবার মাঝে মাঝে এখানেও মানে সোদপুরেও ক্লাস করতে আসতে হয়। তো চলো দেখো, এখানে এখন এই যে ক্রিমটা আছে, এটাকে কি করছে দেখো। এই কাজটাই হচ্ছে এখন আমরা শিখবো। ছেলেকে ফোন করে রেখে দিয়েছি, চলে গেছে। ভালো করে ওয়াশ করে রেখে দিও পরে। এটা আমি করে দাও। আরে এইটার দাম 250 টাকা। 200, হ্যাঁ 250 টাকা। এমন দে, এটা একটু গরম করে দাও আমার। এই চলো দেখাবে, তুমি কি চলো দেখাবে তো? এখানেই দেখাবো, এটা গরম করে নিয়ে আসো। প্যাকেটটা খুলে দাও, প্যাকেটটা গলে গেছে গরম করাতে, পুরো গলে গেছে। হ্যাঁ পাতলা হয়ে গেছে। আমি কম নিয়েছি, আর একটু দাও। এই কৌটোটা দে না, কৌটোটা দে না। ওরা কেউ কি প্র্যাকটিস করবে? তুমি কি প্র্যাকটিস করবে? রান্না হচ্ছে, পাশে গিয়ে দেখে আসো ওখানে কি রান্না হচ্ছে। ওখান থেকে দেখা যাচ্ছে, মানে সবাই রান্না করছে, দেখা যাচ্ছে ওই যে সবাই দেখছে। না না, সবাইকে দেখাবো না। যে দিকটা খসখসে দিকটা উপরে থাকবে, খসখসে দিকটা বসে। যা আর পাই করবে না, তো পায়ে অনেক বড় বড় পশম আছে। আমার পাই করবে না, না ক্ষতি হলে আমারও ক্ষতি কিসে? তাই না? আমার নেই, নাহলে বলে দাও আমারটাই করো। তাহলে আমারটাই করে দাও। পাউডার দে, পাউডার দাও। কিচ্ছু হবে না, আমি আগে আমারটা করি না। তা আমি তুলে দেবো, সবাই বলো হাত দেবে। হ্যাঁ, এই শিখতে গেলে সবাই সবাইকে কাজ করতে গেলে হাত দিতেই হবে। আগে লোমটা দেখো, মানে এরকম করে তুলবে। আগে নিজের হাতে দিয়ে দেখে নিই। গরমটা বহুত গরম, ঠান্ডা। তুমি পাউডারটা দিতে থাকো, ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে।
বর্ষা বিউটিশিয়ান এখন কাজ করছে। না না আমি করছি। গান দিয়েছে আমাকে একটু পাঠিয়ে তো আমিও ছাড়বো। তাহলে তোমাকে দেখা, ঠিক আছে। এই যে আমাদের দিদি আমাদের এখন কাজ শেখাচ্ছে। তুই যখন ভিডিওটা হয়ে যাবে এখন ভাতটা নিয়ে নিবি এখন। এবার যাচ্ছে আমাদের মামুনি ম্যাডাম যাচ্ছে। হ্যাঁ এক্ষুনি চলে যাবো। দেখো আমাদের ক্লাস হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। এবার আমি রাস্তা দিয়ে যেতে যেতে দুষ্টুকে একটু রথও দেখাবো, কারণ দুষ্টুর আজকে উল্টো রথ, তবুও ও আমার সাথে এসেছিলো। বাড়িতে তো কেউ সেরকম নেই, তো একা একাও বাড়িতে কোথায় থাকবে, তো ওকে শনিবার করে আমি যখন এখানে ক্লাস করতে আসবো তো ওকে নিয়েই আসবো, এটাই আমার একটা চিন্তাভাবনা আছে আর কি। তো চলো বন্ধুরা, এবার দেখো বড় একটা রথ আসবে, আর যেই রথটা আমাদের দেখা ভাগ্য ছিল। তো চলো দেখো, আমি আর বর্ষা আর আমাদের দুই ছেলে দুজনে মিলে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, মানে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে। এবার সুন্দর দেখো রথ আসবে, দেখতে পাবে তোমরা। কত বড় রথ গেল, চলো। আমার সব থেকে ভালো জিনিস রথ দেখা, গুজিয়া খাওয়া হলো। আমার হাতে এত মুঠ মুঠ ধরে গুজিয়া দিয়ে দিয়েছে। আমার এটা ভালো লাগে খেতে, গুজিয়া খাচ্ছি। আমারও ভালো। যখন জানতে পারলাম যে আমার বান্ধবীর আজকে জন্মদিন,
তো ওদের বাড়িতে যখন যাবই খালি হাতে তো যাওয়া যায় না বলো। তো ভালোবেসে যে জিনিসটা আমি নিয়ে গেছি তো সেটা ওর খুব পছন্দ হয়েছে, এটা আমার মানে খুব ভালো লাগলো আর কি। আর এদিকে দেখো ও এইদিকে দেখো ও যে লুচি করছে আমাদের জন্য, আর এদিকে ছোলার ডাল বসিয়েছে। তো যাই হোক, এটা আমাদের জন্য না, এটা একটা ছোটোখাটো একটা আনন্দ বলতে পারো। আর জন্মদিনে যদি মানে কেউ না আসলে সত্যি সবার মনটা খারাপ লাগে আর কি। আর ভালোবেসে কেউ যদি ছোট্টখাট্ট একটা ছোট্ট উপকার যেটা মানে উপহার যদি কেউ দেয় সেটাই কিন্তু অনেক। তো উপহার হিসাবে আমি ওকে এটাই দিয়েছি যে আমি ওদের বাড়িতে গেছি, ওর সাথে যতটুকু সময় কাটিয়েছি সেটাই আমার কাছে অনেক, আর ওর কাছেও সেই জিনিসটা অনেক। তো চলো এবার দেখো আমরা আবার বাড়িও যাব, বাড়ি পৌঁছাতে হবে, তো অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে ওর হাতে হাতে কিছু মানে আমি লুচি ফেলেও দিয়েছি। আর এখানে হচ্ছে ছোলার ডাল, এ নাও এখানে আর একটা আছে, এটা না। কমে গেছিল কি তেলটা ঠান্ডা হয়ে গেছে কি? কেমন মাথা গরম হয়ে যেত। হ্যাঁ আমি কোন থেকে ভাবছি কি হয়তো মুখে করছি, জন্য বললাম এই কি আওয়াজ করছিস রে দুষ্টু। আমার মাথা কিছু করছো? কে? কোথায় মাথার উপর নিয়ে গেছো? না না মাথা কিছু করছি না, উপর থেকে দেখাচ্ছি পুরো যায় স্ট্যান্ড এটা। উপর থেকে কি করছো? চলো এবার এই দেখো আমি এটা রুটি ক্যামেরাম্যান মানে স্ট্যান্ড সেটা বলো। ক্যামেরাম্যান এখনো মাথার উপরে উপরে যাচ্ছি। আমি বেলবো দেখবে? আচ্ছা তুমি বেলো দেখি। তুমি দেখো লুচি বেলা হচ্ছে। আমি কিন্তু শেপ পারি না, ঠিক আছে? এই দেখো বেঁকে টেকে যায়। সে হলো একটা বাংলার 5 হোক, ইন্ডিয়ার ম্যাপ হোক, দেখলে সর্বনাশে বেলা বলে সর্বনাশে বেলা। আমি এমনই মানে এমনই যে নিজের জন্মদিনের রান্নাটা নিজেকেই করে খেতে হচ্ছে, তাই না বলো? সেটাই তো, কি হবে। এই দেখো নিজে লুচি বেলে খাচ্ছে, এই দেখো। এই পোল পোল এই ফুলেছে, ভয়তে ফুলে গেছে। এটা ভয়তে ফুলে গেছে। আর ওইদিকে হচ্ছে এই যে ছোলার ডাল। চলো তুলে ফেলো। লুচি 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 ফুলকো লুচি, দেখো 3টে লুচি তৈরি হয়ে গেছে। এবার বাদবাকিগুলো হবে। চলো আমি একটু সহযোগিতা করে দিই, নাহলে দেরি হবে। আমি বাড়ি যেতে মানে আমার লেট হয়ে পায়েস, এখানে একটা বাটি, কড়াইতে 2টো। চলো যাই। তো বন্ধুরা দেখো যতটা সামর্থ্য হয়েছে ততটা আমি ওর সাথে থাকার চেষ্টা করেছি আর কি। আর যা আয়োজন হয়েছে বেশ ভালোই হয়েছে। তো এইটুকুনি আনন্দ ওকে দিতে পেরেছি, এর থেকে বেশি আর দিতে পারলাম না। তো ভগবানের কাছে এটাই কামনা করব, সারা জীবন ভালো থাকুক, সুস্থ থাকুক আর সুখী থাকুক, সবাইকে নিয়ে হাসি খুশি থাকুক। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম।